হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আপনার লুকসমি স্কুল। আমি তোমাদের লুকসমি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা পাইথনের রক পেপার সিজার গেমের এক্সপ্লেনেশন শিখব। তাহলে শুরু করি। ফার্স্ট লাইনে রয়েছে ইম্পোর্ট র্যান্ডম। এখানে আমরা র্যান্ডম মডিউলকে আমাদের প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট করছি। এখানে র্যান্ডম মডিউল ব্যবহার করে আমাদের কম্পিউটারের জন্য র্যান্ডম বা এলোমেলোভাবে একটি চয়েস সিলেক্ট করতে পারি। সেকেন্ড লাইন, এখানে আমরা চয়েস নামে একটি লিস্ট তৈরি করছি। দ্য লিস্ট কন্টেন্স থ্রি অপশন, তিনটে অপশন রয়েছে, রক পেপার এবং সিজার। থার্ড লাইন, এখানে র্যান্ডম ডট চয়েস ব্যবহার করা হয়েছে। র্যান্ডম ডট চয়েস আমাদের লিস্ট থেকে র্যান্ডমলি একটি আইটেম সিলেক্ট করে, অর্থাৎ কম্পিউটার কখনো রক, কখনো পেপার, আবার কখনো সিজার সিলেক্ট করতে পারে। যে অপশনটি সিলেক্ট হবে সেটি কম্পিউটারের ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ফোর্থ লাইন, এই লাইনে আমরা প্লেয়ারের কাছ থেকে ইম্পোর্ট নিচ্ছি। এখানে ইম্পোর্ট ব্যবহার করা হয়েছে যাতে ইউজার মানে আমি বা তুমি কিবোর্ড থেকে নিজের ইচ্ছে মতো চয়েস লিখতে পারি। ধরো রক, পেপার বা সিজার যে কোনো একটা লিখতে পারি, বা তাছাড়া অন্য কিছু লিখতে পারি, কারণ এখানে এলস ব্লক ইউজ করা হয়েছে। তারপর রয়েছে ডট লোয়ার। ডট লোয়ার ব্যবহার করা হয়েছে। ডট লোয়ার ইউজারের ইনপুটকে লোয়ার কেসে কনভার্ট করে। ধরো একটা এক্সাম্পল, ধরো তুমি ক্যাপিটাল ব্লক লিখলে সেটা স্মল ব্লকে পরিণত হবে। ধরো তুমি ক্যাপিটাল বা স্মল কিছুতে দুটো মিক্সড করে লিখেছো, তাহলে এটাও স্মলে কনভার্ট হবে। এতে আমাদের প্রোগ্রামের জন্য কম্পারিজন করা সহজ হয়। এখানে প্রিন্ট ব্যবহার করে কম্পিউটার কোন অপশনটি সিলেক্ট করছে সেটি স্ক্রিনে দেখানো হচ্ছে। যেমন কম্পিউটার যদি পেপার সিলেক্ট করে তাহলে আউটপুট হবে পেপার। এবার আসি ইফ এলিফ এলস অংশে। প্রথমেই রয়েছে এখানে ইফ কন্ডিশনটি চেক করতে হচ্ছে, আর ইকুয়াল টু হলো সমান। যদি প্লেয়ার এবং কম্পিউটার একই অপশন সিলেক্ট করে তাহলে গেমটি ড্র হবে। তারপর আসি এলিফ। এলিফ মানে এলস ইফ, প্রথমেতে বলে এলস ইফ। তারপর আসি আমরা যে এলিফ যে কন্ডিশনটা ইউজ করেছি সেই কন্ডিশনটা। এখানে কি বলা হয়েছে, এখানে প্লেয়ার কি চয়েস করেছে, প্লেয়ার এর জন্য চয়েস হয়েছে রক, কম্পিউটারের চয়েস হলো সিজার। যদি দুটি সত্য হয় তাহলে প্লেয়ার জিতবে, কারণ রক বিট সিজার রয়েছে। সবশেষে আসি এলস। উপরের কোনো কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এলস ব্লক কাজ করবে, অর্থাৎ প্লেয়ার জিতেনি এবং গেমসটি ড্র হয়নি, তাহলে কম্পিউটার জিতবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।